হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখুন, এখন আমি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি, কারণ দুপুরবেলা যা যা রান্না হয়েছিল মানে রাত্রের মধ্যে সব খেয়ে কমপ্লিট করতে হবে। আর এখন আমি রান্না করব। এইদিকে দেখুন, আমি মটর ডাল বেশিক্ষণ 1 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল করে, কারণ তাড়াতাড়ি যেহেতু ছিল আমার, তাই জন্য আগে থেকে ভিজাতে আমি ভুলে গেছিলাম। আর এখন তাই জন্য 1 ঘন্টা জন্য ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল করে। তো ভালোই ভিজে গেছে। তো এইরকমই তাড়াহুড়ো করে ভিজানো যেতেই পারে। তো যাই হোক, এখন আমি রান্না করছি তার একটাই কারণ, হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো। তো দেখুন বন্ধুরা, মাথায় একটু তেল দিয়েছি, কারণ শ্যাম্পু করা চুল ছিল বলে প্রচণ্ড গরম লাগছিল। আর যা গরম, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তাই জন্য চুলমুল সব গুটিয়ে এই যে টিক্কির মাথায় তুলে রেখেছি, এত গরম। তো কাল তো আমাদের শীতলা পুজো এখানে, তো তার জন্য আমি এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে হবে ডালের ডালের বড়া। ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ, 1 ঘন্টার আগে ভিজিয়ে মানে গরম জলে দিয়ে ভিজিয়েছি, তো তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তা আধা কাপ চা করে বেটেছি, মানে একটু কচকচা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখতেই পাচ্ছেন, নুন আর একটু চিনি দিয়ে রেখেছি, মাখবো। এটা কাঁচা লঙ্কার, তো তাই জন্য হাতে দিচ্ছি না, হাত দিয়েছি তবুও একটু জ্বলছে। তো এদিকে গ্যাসটা একটুখানি খারাপ হয়ে গেছে, ছোট গ্যাসটা দেখতেই পাচ্ছেন, একদম মানে ফুল স্পিডে বাড়ানো আছে, এরকমভাবে জ্বলছে। তো আমি কীভাবে রান্না করি বলে, তো এই জন্য আমি এই দিকটা ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই তাড়াতাড়ি করে এইটায় কড়াটা এদিকে দিতে হবে, কারণ এই দিকটা কড়াটা দিয়ে রেখেছি। যা হোক, গরমটা তো হোক, তারপরে একটা করেও যদি ভাজে যায় তাও তো সময় যাবে। তো পান্তা ভাত হবে কালকের জন্য, ডালের বড়া ভেজে ঝোল হবে। বড়া ভেজে ঝোল না, বড়া হবে, শুধু বড়া, আর একটু আলু ভাজবো। আর জানি না কী করবো, মাথা কাজ করছে না, গরমের চোটে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার বর তো আমার মেয়েকে নিয়ে চলে গেছে ছাদে, এত গরম, একটু বাইরে হাওয়া দিচ্ছে বলে ছাদে গেছে। তাই আমি বলছি তুমি ওকে নিয়ে চলে যাও, কারণ গরমের মধ্যে আমি রান্না করছি, অবস্থা খারাপ করে দিচ্ছে এখানে, মানে রান্নাঘরেও দুষ্টুমি করছে। তো চলুন, পরে আবার দেখাবে, রান্নাটা সেরে নিই। তো যাই হোক বন্ধুরা, দেখুন আগের দিন রাত্রেবেলা রান্না করেছিলাম আলু ভাজা আর করেছিলাম ডালের বড়ি। দেখুন আলু ভাজাটা না নষ্ট হয়ে গেছে, সকালই নষ্ট হয়ে গেছে, কেন কি জানি বুঝতে পারলাম না। আমি কড়াইয়ের মধ্যে রান্না করেই আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যা গরম ছিল, আপনাদের তো বলেছিলাম যে গরম ছিল বলে আমি আর মানে সেই সময় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এইদিকে ডালের বড়ি দেখুন এই কটা আছে, এই টিফিন বক্সের এক টিফিন বক্স ছিল। আর এইদিকে একটুখানি এগুলো সব পোড়া পোড়া রয়ে গেছে, কারণ ওর বাপি টিফিনে নিয়ে চলে গেছে, জানেন তো, দুজনকার মতো টিফিনে নিয়ে চলে গেছিলো। ভালো ভালো যে বড়াগুলো ছিল সেইগুলো পাঠিয়ে দিয়েছি, যেহেতু আলু ভাজাটা খেতে পারবে না, আলু ভাজাটা নষ্ট হয়ে গেছে। তাই জন্য আজকে সারাদিন আমাদের এই পান্তা খেতে হবে। আর মানে সারাদিন বলতে কি, পুজো হয়ে যাবে তারপরে রান্না চাপাতে পারবো। এদিকে আমি লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাতটাকে নুন দিয়ে মেখে নিলাম। খাওয়া দাওয়ার পরে দেখুন বিকালবেলা আবার এই যে ইডলি ধোসা নিয়ে যাচ্ছিলো বাড়ির উপর দিয়ে, তা ধোসাটা খেয়েছি অনেকবার, তো ইডলিটা খাওয়া হয়নি। তো ভাবলাম দেখি ইডলিটা কেমন লাগে খেতে। আমাদের ও বাড়িতে যখন ছিলাম, তখন ও বাড়ির ওখানে না একজন বিক্রি করতে আসতো, সে গরম গরম নিয়ে আসতো। ইডলিটা বেশ খেতে ভালো ছিল, কিন্তু এনার ইডলিটা অতটা খেতে ভালো ছিল না, কারণ ইনি সেই ইডলিটা ঠান্ডা ছিল আর কেমন রবাটের মতো লাগছিল, স্পঞ্জি টাইপের ছিল না, স্পঞ্জি ভেতরে ছিল কিন্তু ঠান্ডা ছিল বলে অতটা ভালো লাগছিল না। তো যাই হোক, এইদিকে আমি আবার জিজ্ঞাসা করছিলাম এইগুলোর ভেতরে কি কি আছে। বলছিল যে একটার ভিতরে সাম্বার আছে, আর একটার ভিতরে বাদাম আর নারকেল দিয়ে চাটনি করা আছে। তো যাই হোক, এই ইডলিটার ভেতরে এত পরিমাণে টক দেওয়া ছিল না, আমার দাঁত ঠকে যাচ্ছিল। আমার ছেলে মেয়ে কেউ খেতে পারছিল না। আমার মেয়েকে তো একটা দিয়েছিলাম, লাস্টে ওটা ফেলেই দিল, টুকটুক করে খেলো, আর বাদ বাকিটা ফেলেই দিল। এই যে সঙ্গে সঙ্গে ওর হাতে দিয়ে দিলাম, ও একটা নিয়ে নিচ্ছে, আর নিয়ে খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছিল। তো চলুন ছাদে বসে বসে এটা খাওয়া যাক। এই এখন ঘরের মধ্যে যা গরম, বেলা পড়লেই ঘরের ভিতর গরম শুরু হয়ে যায়, জানেন তো। আর সারাদিনটা তাও চালিয়ে নেওয়া যায়, যেই বেলাটা পড়ে তখনই গরমটা বাড়ে যেন
বিশাল বিশাল করে। আর এই টিনের দিকে তো আসাই যায় না, এতটা গরম। তারপরে দেখুন এই যে আমি ছাদে নিয়ে বসে বসে খাচ্ছিলাম, আর আমার মেয়েও আমার দেখা দেখি ওই সাম্বার চাটনির মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিল। তো আমি খেতে খেতে দেখছিলাম যে ওইটা একটু মানে আমি ভেবেছি যে তরকারি বা চাটনি এইটা হচ্ছে টক, কিন্তু আদৌ তা নয়, ইডলিটার মধ্যেই টক। তো যাই হোক, আমার হচ্ছে খাচ্ছিলাম, আর ওইদিকে আমার ছেলেটা ভিডিও করে দিচ্ছিল আর এত ডিস্টার্ব করছিল, মেয়েটা বসে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, আমি তো পুজো দিতে পারবো না বলে তাই পুজো দিতে যেতে পারিনি, আর আপনাদেরও সেই ব্লগটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আসছে বছর আবার দেখা যাবে। আগের বছর দিয়েছিলাম, এই বছর আর হলো না। ঠাকুর চাইনি, তাই জন্যই হয়নি। ঠাকুর চাইলে নিশ্চয়ই হবে। সেই ডায়লগটা মনে পড়ে গেল, ভগবান যেটা চাইবে সেটাই হবে, আমি চাইলেই তো আর হবে না। তো যাই হোক, এইদিকে আমি বসে বসে এখন ইডলি খাচ্ছি, আর তারপরে খাওয়ার পরে তারপরে করব ছাদে জল দেবো, জামা কাপড় কিছু কাচবো, কেচে টেচে তারপরে আমি হচ্ছে ঘরে যাব। সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। আর এদিকে তো খেতে খেতে কীরকম মুখখানা করছিলাম দেখুন, আর আমি আবার রিভিউ দিচ্ছিলাম এখানে বসে বসে, মানে ফুড ব্লগার হয়ে যাচ্ছে এমন অবস্থা। খেতে খেতে রিভিউ দিচ্ছিলাম, আর আমার মেয়ে মাঝখানে কানে এসে এসে একবার সাম্বারের মধ্যে চোবাচ্ছে, একবার চাটনির মধ্যে চোবাচ্ছিল ইডলিটাকে। আর টক তো খেতে পাচ্ছে না। তো সত্যি কথা বলতে আমরা এরকমভাবে মানে টকের জায়গা, ঝালের জায়গা, মিষ্টির জায়গা, তেতোর জায়গা, এরকম খাবারটা ঠিক আছে। মানে কেমন যেন একটা উদ্ভট টাইপের খাবার খাই ভগবান জানে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।